আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন। তো সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকের এই ভিডিওটাতেও ২ জন ব্যক্তির কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। যদিও ২ জন মানুষে করছে, কিন্তু এই প্রশ্নগুলো শত মানুষের ভিতরেও ঘুরপাক খাইতে পারে। তো হয়তোবা অনেকের উপকারেও আসতে পারে। আপনারা যারা জানতে চান বা যারা শিখতে চান, অনুরোধ করব যারা নতুনরা আছেন একটু হইলে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তো গাইস, প্রথমেই এই ভাইয়াটার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একটু চেষ্টা করব। দেখুন ভাইজানের প্রশ্নগুলোর প্রতি যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে ফার্স্ট অফ অল দেখা যাইতেছে যে আমি আপনার একটা ছবি তুলব। এটা আরবিতে কিভাবে বলবে সে, বা এটা আমরা কিভাবে বলে থাকি? দেখুন, আমি আপনার একটা ছবি তুলবো, এক্স্যাক্টলি আপনি যদি এই লাইনটাই বলতে চান, তাহলে আপনি এরকম ভাবে বললেই হবে যে বাসাউরিক সূরা ওয়াহদে। বাসাউরিক সূরা ওয়াহদে। সাওয়ার মানে ছবি তোলাকে বলা হয়, সূরা মানে এক্স্যাক্টলি ছবি কি বোঝানো হয়, এবং ওয়াহদে মানে একটাকে বোঝানো হয় এরকম। কিন্তু আমি এই প্রশ্নটা সরাসরি কেমন যেন আমার কাছে লাগতেছে যে সরাসরি আমি একটা মানুষকে কি করে বলি যে আমি আপনার একটা ছবি তুলব? এটা একটু অনুগ্রহপূর্বক বললে হয় না? এরকম ভাবে যে আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই মানুষগুলো থেকে এরকম কিন্তু বলি, চাই, কিন্তু তখন সেটা অনুগ্রহপূর্বক হয়ে যায় যে আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? মানে প্রশ্ন করছেন আপনি ভদ্রতার সহিত ওই ভদ্রলোককে, হ্যাঁ? তো আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? এক্স্যাক্টলি এই লাইনটা যদি আপনি বলেন ইন আরবিক, এরকম হবে যে মুমকিন আসাউরক সূরা ওয়াহদে বিল্লাহ। মুমকিন আসাউরক সূরা ওয়াহদে বিল্লাহ। মুমকিন শব্দটা আমরা অনুগ্রহপূর্বক বলে থাকি। বিল্লাহ শব্দটা আরেকটু সম্মানের সহিত অনুগ্রহপূর্বকই বলছে আর কি এরকম। তো আপনি দুটোর থেকে যেকোনো একটা নিতে পারেন। আপনি যদি চান যে সরাসরি বলবেন আমি আপনার একটা ছবি তুলবো, তাহলে এটার আরবি এরকম হবে যে বাসাউরিক সূরা ওয়াহদে। বাসাউরিক সূরা ওয়াহদে। আর যদি এটা বলতে চান যে আমি কি আপনার একটা ছবি তুলতে পারি, মুমকিন আসাউরিক সূরা ওয়াহদে বিল্লাহ। মুমকিন আসাউরিক সূরা ওয়াহদে বিল্লাহ। ঠিক আছে, আপনি যে কোনো একটা বললেই হয়েছে। তারপরে কি আছে, আমাকে আপনার গাড়ি করে দোকানে নিয়ে যাবেন। এই এই লাইনটা যদি আপনি এক্স্যাক্টলি বলতে চান এরকম ভাবে যে আমাকে আপনার গাড়ি দিয়ে দোকানে নিয়ে যাবেন, এটার আরবি আপনি এরকম ভাবে বললেই হবে যে তাখাদনি বিসিয়ারতিক আল মাহাল। তাখাদনি সিয়ারতিক আল মাহাল। তাখাদনি মানে এক্স্যাক্টলি আমাকে নিয়ে যাওয়ার জন্য বলতেছি। বিসিয়ারতিক গাড়ি দিয়ে, আল মাহাল মানে দোকানে। Okay guys, I repeat again. تاخذني بسيارتك المحل. تاخذني بسيارتك المحل. তারপরে প্রশ্ন যদি আপনি বলতে চান যে আজকে আমার কাজ শেষ, মানে আজকে আমার ডিউটি শেষ, আমি কালকে আসব। এক্স্যাক্টলি যদি আপনি এই লাইনটায় বলতে চান যে আজকে এখন আমার ডিউটি শেষ, আমি কালকে আসব। যদি আপনি এরকমটা বোঝাতে চান যে আজকের মতো আমার কাজ শেষ, আমি কালকে আসব। اليوم خلصت شغلي بكرة باجي ইনশাআল্লাহ। একটু লম্বা হয়ে গেছে না? ঠিক আছে, একটু ভেঙে বলি। اليوم خلصت شغلي। اليوم আজকে, خلصت شغلي মানে আমার ডিউটি শেষ, মানে কাজ শেষ। بكرة باجي কালকে। বুকরার আরবি কালকে আসবো, বাজি। ঠিক আছে, اليوم خلصت شغلي আজকের মতো আমার কাজ শেষ অথবা ডিউটি শেষ এখন। বুকরা বাজি ইনশাআল্লাহ অবশ্যই বলবেন, ঠিক আছে? আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আছি, আমরা কিন্তু এসব রীতিনীতি মেনে চলে, এটা বাধ্যতামূলক। তো সব কিছুর যখন ইন ফিউচার বলবেন যেটাতে আপনার কোনো হাত নেই, আপনি কালকে আসবেন, একটু পরে করবেন, কালকে করবেন, ওটা সেটা, বাই দ্য ওয়ে ইন ফিউচার বলতেই আপনি ইনশাআল্লাহ শব্দটা অবশ্যই ইউজ করতে হবে। তো আপনি এরকম ভাবে বলবেন যে اليوم خلصت شغلي بكرة باجي ইনশাআল্লাহ। আজকের মতো আমার ডিউটি এখানে শেষ, আমি কালকে আসবো।
ওকে গাইস, তো দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন কি যে আজকে কি বার? বাংলাদেশ সবসময় বলি আজকে কি বার, ঠিক আছে। এই আজকে কি বার কে আরবিক আপনি একদম সিম্পলি আপনি বললেই হবে যে اليوم ايش الوقت اليوم ايش الوقت اليوم ايش الوقت, ঠিক আছে। তারপরে যদি পাতলা এবং ভারী, দেখুন ভারীকে আমরা স্বাভাবিকত থিগিল বলে থাকি। থিগিল, থিগিল মানে কোনো কিছু একটা তুলতে একটু ভারী লাগছে আর কি এরকম। আর পাতলাকে আমরা বলে থাকি, তো যদি ভারীর বিপরীতে আপনি হিসাব করেন তাহলে পাতলাটাই আসে, তাই না। আপনি ওই পাতলাটাকে যদি বোঝাতে চান তাহলে এরকম ভাবে বলবেন যে খাফিফ। খাফিফ মানে বেশি ভারী না, পাতলা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।